আসসালামু আলাইকুম। 2022 সালের ঈদ উল ফিতরটা ছিল সন্দ্বীপবাসীর জন্য একটা স্মরণীয়, বিশেষ করে যারা সন্দ্বীপে বেড়াতে এসেছিলেন। যাত্রাকালে তাদের ভোগান্তি ছিল অত্যন্ত ভোগান্তি ছিল, এটা আসলে বলার ভাষা নেই। যেমন আমি আজকে সকাল 8:30টায় বাসা থেকে বের হয়ে এখন প্রায় বিকেল 4:30, তাও তো কোনো শিপ নেই, সার্ভিস নেই। অবশেষে গতি হলো মালের বোটে করে চলে যাচ্ছি নিজ কর্মস্থল চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আসলে এই ভোগান্তি আসলে বলে বোঝানোর মতো না, খুবই বেদনাদায়ক। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার আমরা সেই কুমিরা ঘাটের মনটা করে আনচান, সন্দ্বীপের কুলে খাল থেকে বেরোচ্ছি। প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। তোমায় দেখিতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন ওরা তেমন উড়ি, স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি। আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন ওরা তেমন উড়ি, স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি। বন্দি করে রাখবো তোমার ভালোবাসা জেলখানায়, বন্দি করে এই মুহূর্তে আমাদের বোটটি চলে যাচ্ছে খালের মুখ দিয়ে এই সমুদ্রের মূল মোহনায়। দেখতে মনে চায়, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়।
নদী আলহামদুলিল্লাহ অনেক শান্ত ছিল। আর এখন মোটামুটি আমরা প্রায় মাছ বরাবর চলে আসছি। একদম ঠান্ডা। আসলে শীতকালের যে আবহাওয়া আমরা দেখতে পাই ঠিক অনেকটা ওইরকমই এখন, কিন্তু এরপরও একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল কয়েকদিন আগে, যার কারণে আমরা স্পিড বোট সেবাটা পাই নাই। তো দুই পাশেই মোটামুটি অতিরিক্ত মানুষের চাপ। যেমন আমি সকাল 8টায় বের হয়ে বাড়ি থেকে এখন 4:30টায় মালের বোটে উঠলাম, তাও এই আর কি, এটা একটা ভোগান্তি। কিন্তু নদীর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, একদম শান্ত, একদম শান্ত। আমরা এই মুহূর্তে অনেকটা চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছি। নদীর তীরবর্তী যে জাহাজগুলো দাঁড়ায় থাকে অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন, এই জাহাজগুলো মূলত কুমিরাঘাটের এদিকে আশেপাশে যে জাহাজগুলো থাকে ওগুলোই।
সারথি জীবনে তুমি সেরা শক্তি। আমাদের বোর্ডের পাশ দিয়ে ছোট একটা জাহাজ যাচ্ছে। আসলে দৃশ্যটাই অনেক সুন্দর। এই দৃশ্যটা অনেক উপভোগ একটা দৃশ্য, বিশেষ করে বিকেলবেলায়। আর ওইদিকে তো কুমিরা ঘাট যেটা আছে, এখানে অনেক পর্যটক আসে দেখার জন্য, সেটাও আপনাদেরকে দেখাবো, অপেক্ষায় থাকেন। তুমি চির সাথী আমার জীবনে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশা। চলে আসছি আমরা কুমিরা ঘাটে, চট্টগ্রাম কুলে। জোয়ার, ফুল জোয়ার। আমাদের বোটটা একেবারে চলে যাবে এই কিনারায়। ব্রিজের মধ্যে অনেক পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছে, অনেক পর্যটক। আর বোট থেকে অনেক সুন্দর লাগতেছে ব্রিজটা। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে। এই পথে সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম কুলে এসে পৌঁছলাম কুমিরা ঘাটে। আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া এমন ছিল, খুব সুন্দর ছিল, একেবারে শান্ত ছিল নদী। এটা আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারতেছেন। ওকে মন্দ বিরহে থাকে বৈরী আবহাওয়া, ঘূর্ণিঝড় আসনের মাধ্যমেও যে নদী এত ঠান্ডা, আসলে সক্রিয় জ্ঞাপন করতে হবে। একদম শান্ত নদী, আল্লাহর রহমত, অশেষ রহমত। একদম শান্তভাবে, সুন্দরভাবে আমরা এই কুলে এসে পৌঁছেছি সন্দ্বীপ থেকে। আল্লাহর কাছে আরো পথিকয় ভেব না রে ডুবে যাও রূপ সাগরে। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপ সাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। পথিকয় ভেব না রে ডুবে যাও রূপ সাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে। এবারে বোট থেকে নামার পালা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।